চালাচ্ছে দুদিন আর খুব একটা আসছেও না এখন কেউ, তুমি না বলার কথা। হকার আন্দোলন ছেড়ে তোমার দোকানে লোক পরোটা খেতে আসবে, আর বিষাক্ত ছেলে অর্থাৎ কোনো আঙুল থেকে ভোটের কালি উঠলো না। তো গাইস এই ভিডিওটাকে দেখো, শেষ অবধি দেখবে, ঠিক আছে? এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, ঠিক আছে? তাও বুঝতে পারবে। এত পরিমাণে চালাচ্ছে দুদিন ধরে সে কি ভাই, দুদিন ধরে কে জ্বালাচ্ছে? আমরা কোনোদিন ইঁদুর মানি না, ঠিক আছে? যে আমাদের বাড়িতে ইঁদুর মারা পছন্দ করে না কেউ, যে না ইঁদুর লক্ষ্মী জিনিস অনেকে বলে, তা আমরা সহজে মারি না ইঁদুর। কিন্তু এই ইঁদুরটা যা শুরু করেছে, এইটুকুনি একটা ভাই রাত এখন দেখাচ্ছে, দেখো 1:28, 1:30 বাজে। এরা কারা ভাই? আমি কিছু ভেবে পাইনি, এরা কারা ভাই? ইঁদুর কামড়েছে, কোথায় সেফটির জায়গায় যায় তা না, রাত 1টা-1:30টার সময় উঠে ভিডিও বানাচ্ছে। তোমার ভিডিও বানালে মনে হয় ইঁদুর পালাবে। আমি যে ঘুমিয়েছিলাম, আমি যে কি লেভেলের ভয় পেয়েছি, আর আমি যে কি ট্রমাটাইজ হয়ে গেছি। আর ইঁদুর কামড়াচ্ছে, ইঁদুর কামড়ালে ফোন খুলে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে বলেছে না, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে বলেছে। ইঁদুর কামড়াচ্ছে, উঠে কেঁদে কেঁদে ফোনে ভিডিও বানাচ্ছে। क्या देखना पा रहा है। তো গাইস দেখো, কে কে ইঁদুর কামড়ালে একটা সময় ভিডিও করো, কমেন্টে বলবে, ঠিক আছে? চলো গাইস, টাটা, ফলো করবে। আর খুব একটা আসছেও না এখন কেউ, তুমি না বলার কথা পরে কিন্তু কেউ আসছে না। না ভালো, সবাইকে ভালো, তোমরা ভালো করে ভিডিও করো যেন মানুষের কোনো ক্ষতি না হয়। আমার মতন আরো 5টা দোকান তুলে ধরো, আমি আর চাই না। তো গাইস দেখতে পাচ্ছ, রাজুদা মন খারাপ করে বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা এতক্ষণ দেখলে। রাজুদার কি হয়েছে বলো তো? না, রাজুদার দোকানে কোনো লোক আসছে না। রাজুদা বলা সত্ত্বেও রাজুদার দোকানে এখন আর কেউ আসছে না। আর খুব একটা আসছেও না এখন কেউ, তুমি না বলার কথা পরে কিন্তু কেউ আসছে না। না ভালো, সবাই তাই জন্য রাজুদার মন খারাপ। বলছো রাজুদা, मुझे कुछ कहना पड़ेगा, मुझे कुछ कहना नहीं पड़ेगा, लेकिन तुम्हारा वीडियो मेरे सामने आती है, इसलिए मैं कहती हूँ এদিকে হকার উচ্ছেদ হচ্ছে। হ্যাঁ, সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। আমাদের দোকান থাকবে না কেন? আমরা কি দোষ করেছি? আমরা 10-20 বছর ধরে আমরা করে খাচ্ছি এখানে। আমাদের এই দোকান চলে, আমাদের সংসার চলে, পেট চলে। ঠিক আছে, আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। সবকা সাথ সবকা বিকাশ, এ তো দেখতেই পাচ্ছি যে গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে সরিয়ে দেওয়া। এদিকে দেখো, এদিকে হকার আন্দোলন ছেড়ে তোমার দোকানে লোক পরোটা খেতে আসবে। একটা আসছেও না এখন কেউ, তুমি না বলার কথা পরে কিন্তু কেউ। আর এইভাবে মন খারাপ করে আছে, মন খারাপ করতে নেই। मुझे कुछ नहीं कहना है, ঠিক है? তোমার দোকানে আমি যাবো রাজুদা, পরোটা খেতে যাবো। আর এদিকে এই হকার উচ্ছেদটা হয়ে যাক, তারপর তোমার দোকানে পরোটা খেতে যাবে লোক, ঠিক আছে? কারা আন্দোলন করছে, আন্দোলন ছেড়ে দোকানে পরোটা খেতে যাবে। আর বিষাক্ত ছেলে অর্থাৎ কোনো আঙুল থেকে ভোটের কালি উঠলো না। ভুগুন ভুগতে শিখুন। পুরো বুলডোজার চালানো হচ্ছে। তাও বলছো যে সাধারণ মানুষ এটা কর্মের ফল পাচ্ছে। হ্যালো গাইস, চলে এসেছি গাইস, আজকের কথা বলবো বিষাক্ত ছেলে অর্থাৎ সেই দাদাটাকে নিয়ে। আমরা সেই দাদার ভিডিওটা দেখি, সে ভিডিওটা আগে চলো, সে কি বলতে চাইছে আগে ভিডিওটা দেখি ভালো করে, ঠিক আছে? আগে এই ভিডিওটা দেখো। এখনো আঙুল থেকে ভোটের কালি উঠলো না। তোমার কেন? এই কালি এখনো কারোর ওঠেনি। তারপর নেক্সট বলো। কিন্তু তৃণমূল দলটা উঠে গেল। তো গাইস দেখতে পেলে যে দাদার হচ্ছে গিয়ে হাতের ভোট দিয়েছিল, সে কালি এখনো ওঠেনি, তৃণমূল দলটা চলে গেছে, ঠিক আছে? কোনো দলেরই কিছু বলবো না। তবে দাদা, তোমাকে একটা কথা বলতে চাই, দেখো আগে ভিডিওটা দেখো। স্টেশন সাফ করে দিয়েছে, ফুটপাথ সাফ করে দিয়েছে, আর কোনো পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করে দিয়েছে। তার এখন মাথা চাপড়াচ্ছেন, এখন বলছেন আবার ভোট হোক, আমরা দিদিকে ভোট দেবো। কি আর হয়? ভুগুন ভুগতে শিখুন। তুমি তোমার কালি উঠলো না, হকার উচ্ছেদ করে দিল, আসতে পারলো না, হকার উচ্ছেদ করে দিল। ভাগ্যের কি পরিহাস, এটাকেই হয়তো বলে কর্মের ফল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে দিল্লির দামে পেট্রোল পাওয়া যাবে। আজকে ওটাও পেন্ডিং, গ্যাসও পেন্ডিং, চাকরির বিষয়টাও পেন্ডিং, ডিএটাও পেন্ডিং। শুধু আজকে দাঁড়িয়ে গরিব মানুষের
রোজগারের ওপরে, বাড়ির ওপরে বুলডোজার চালানো হচ্ছে। এই তো সেই কর্মের ফল পাচ্ছে সাধারণ মানুষ, এই তো কর্মের ফল পাচ্ছে। এটাকেই হয়তো বলে কর্মের ফল। নাও দাদা, এত কিচ্ছু হচ্ছে তাও বলছো যে সাধারণ মানুষ এটা কর্মের ফল পাচ্ছে। कौन है ये लोग, कहां से आते हैं ये? কি কিছু বলা নেই তোমার দাদা। ভারত মাতার কি জয়।